আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। পাবনার ঈশ্বরদীতে চাকরি দেওয়ার প্রলোভনে অর্ধশতাধিক লোকের প্রায় 25 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। টাকা ফেরতের কথা বললে করছে নানা টাল বাহানা, উল্টো সংবাদ প্রচার না করতে দেয়া হয় প্রাণ নাশের হুমকি। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বাজিদ বোস্তামির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আব্দুল হাদি ওরফে উজ্জ্বল নামের এই যুবক প্রতারণার মাধ্যমে অর্ধশতাধিক নারী পুরুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 25 লক্ষ টাকা। ঈশ্বরদীর নতুনহাট এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্ট গড়ে তোলা হবে এমন বিজ্ঞাপন দেয়া হয়। সেখানে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে জনপ্রতি জামানত বাবদ নিয়েছে 25 থেকে 40 হাজার টাকা। পরে কয়েক দফা রেস্টুরেন্টের কার্যক্রম শুরু করার কথা থাকলেও গেল 4 মাসেও চালু হয়নি তা। এরপর এক পর্যায়ে চাকরি প্রত্যাশীদের তোপের মুখে জামানতের টাকা ফেরত দিতে চেয়ে নানা টালবাহানা করছে কথিত কোম্পানির এমডি আব্দুল হাদি। টাকা না পেয়ে তার বাড়ির সামনেই গিয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। 25,000 30,000 করে গেলি বহু লোক প্রায় 40-50 অনুমানিক। কাজও দিই নাই, টাকাও দিই নাই, ব্যাগ দিই নাই, বেতনও দিই নাই। আমার থেকে নিচে 25,000। আবার বলেছিল যারা যারা করবে না রেজিগনেশন লেটার দাও, 2 মাসের মধ্যে টাকা দেবো। টাকা না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসে সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেন প্রতারণার শিকার হওয়া আরো কয়েকজন। আব্দুল হাদি প্রত্যেকটা ছেলেমেয়ের থেকে 70 জন ছেলেমেয়ের থেকে 30,000 25,000 করে জামানত স্বরূপ টাকা নিছে। এই টাকা ওদের বাসায় চেতে গেলে হুমকি ধামকি দেখায়। সে আমাদেরকে 1 টাকাও বেতন দেই নাই, শুধু বলছে আজ না কাল, কাল না পরশু। যখন চালু হয় নাই তখন আমরা টাকা ফেরত চাইছি, তো বলছে যে 1 তারিখে দিয়ে দেবে। বলে যে আমার রেস্টুরেন্ট ওপেন হবে, ওপেন হওয়ার পরে কিছুদিন বাকি আছে, কিছুদিন পরে নাও, এমন করে ডেট নেয়। নিতে নিতে টাকা আর দেয় না। বাসায় গেলে এই হুমকি ধামকি দেয়, কেন বাসায় আইসাও। ওতে পাবো হচ্ছে 45,000 টাকা, সে আমাকে টাকা 1 টাকা পে করে নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত প্রতারক আব্দুল হাদি। তবে প্রতিবেদন প্রচার না করতে স্থানীয় 2 জন জনপ্রতিনিধির নাতি পরিচয়ে সোহেল মালিথা নামে এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, সেই সাথে দেন প্রাণনাশেরও হুমকি। এ সময় অজ্ঞাত পরিচয় অপর এক যুবক হুমকি দেন গ্রেফতারের। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মালিথার নাতি পরিচয় আমি সাংবাদিক আপনি সাইয়ের মধ্যে ধরে দিচ্ছি, দাঁড়ান। প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সেই সাথে আনন্দ টিভির প্রতিনিধিকে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান অতিরিক্ত পুলিশ সুপার। তো যদি এরকম প্রতারণার কোনো ঘটনা থাকে, ভুক্তভোগী যদি কেউ কোনো অভিযোগ দেয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব। জামানত বাবদ জমা দেয়া টাকা ফেরত এবং সেই সাথে প্রতারক আব্দুল হাদি ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। ঈদের ছুটি ও লকডাউনের পর 1 আগস্ট থেকে চালু হলো শিল্প কলকারখানা। কারখানার বাইরে পোশাক শ্রমিকরা গাদাগাদি করে প্রবেশ করলেও গাজীপুরের প্রায় সকল কারখানার ভেতরেই রাখা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা। নির্দিষ্ট দূরত্বে প্রতিটি মেশিনে কাজ করছেন একজন শ্রমিক। মাঝখানে রয়েছে 3 ফিট দূরত্ব। সোমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে কারখানাগুলোতে শ্রমিকদের কয়েকটি ধাপে সাবান দিয়ে হাত ধুয়ে তাপমাত্রা মেপে কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়। কারখানা কর্তৃপক্ষ বলছে একই সঙ্গে জীবন ও জীবিকা রক্ষা করতে স্বাস্থ্যবিধি সহ মানা হচ্ছে অন্যান্য নিয়মগুলো। সকালবেলা গেটের সামনে আসি, সাবান দিয়ে হাত পরিষ্কার করি, স্প্রে মেশিন দিয়ে আমাদেরকে স্প্রে করে, আবার স্প্রে মেশিন দিয়ে তাপমাত্রা মেপে আমরা অফিসে প্রবেশ করি। জীবন এবং জীবিকা দুইটাই আমাদের চালাতে হবে। আমাদের শ্রমিক ভাই বোনরা জান, আমরা মালিকরাও জানি, আমরাও বেশিরভাগ মালিক এখন ফ্যাক্টরিতে কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে আমরা মেনটেন করছি। ঢাকা শহরের অধিকাংশ নিম্ন আয়ের পরিস্থিতিটা সচক্ষে দেখা গেলেও দেখা যাচ্ছে না নগরের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের অবস্থা। বিস্তারিত মুসা মিয়া প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। এই করোনাকালে প্রতিদিন বাড়ছে মানুষের তীব্র ক্ষুধা, অভাব আর দিশেহারা অবস্থা। নিম্ন আয়ের মানুষরা সহজেই তাদের অবস্থা ও দাবি জানাতে পারলেও মধ্যবিত্তরা এক্ষেত্রে মুখে তালা ঝুলিয়ে আছে। এক ধরনের লজ্জা ও সংকোচে তারা নিজেদের আড়াল করে রেখেছে। কোটি মানুষের শহরে জীবন জীবিকার জন্য রাস্তায় ছুটাছুটি করলেও পরিবারের জন্য দুবেলা খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। কাজ করেও সংসারের সকল অভাব দূর করা সম্ভব হয় না। তার উপর এখন কর্মহীন জীবন কিভাবে চলবে, এভাবেই হতাশা প্রকাশ করে বললেন এই ভুক্তভোগীরা। আমাদের থাকা খাওয়ার যেসব আমাদের সমস্যা হচ্ছে,
এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। আমাদের খুবই সমস্যা হচ্ছে, খেটে খাওয়া মানুষের কাজকর্ম সব বন্ধ, আমরা খুব জীবন জীবিকা নিয়ে খুবই কষ্টে আছি। কাজ নেই, কর্ম নেই, এভাবে কি করে বাঁচবো আমরা? আরো দীর্ঘস্থায়ী লকডাউন হলেই বা কি হবে তা জানা নেই তাদের। আমরা তো মার্কেট বন্ধ, মাল লইতে পারি না, আমরা তো চলাও সমস্যা। রাজধানীতে কেউ কেউ ব্যক্তি উদ্যোগে স্বেচ্ছায় খাদ্য সহায়তা দিলেও দেখা নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। 23 তারিখ হইতে 5 তারিখ পর্যন্ত লকডাউনের গরিব দুঃখীর মাঝে 400 থেকে 500 লোকের খানা একবেলা তাদেরকে খাওয়াবো। আমরা প্রতিদিন 23 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চালিয়ে যাব, এই উদ্যোগটা নিয়েছি। সত্যিকার অর্থে অভুক্ত প্রায় আর মধ্যবিত্তের অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমত অবস্থায় সংকট আমলে নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। ভারত থেকে আমদানি করা অক্সিজেনের চতুর্থ চালান সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে গেল রাতে। সোমবার সকাল থেকে শুরু হয় আমদানি করা এই অক্সিজেনগুলোর খালাস কার্যক্রম। লিন্ডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান এ নিয়ে 4 ধাপে ভারত থেকে 800 মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। গেল মাসের 16 তারিখে বগুড়ার গাবতলীর একটি জুয়েলার্সে চুরির ঘটনায় মামলা হয় গাবতলী মডেল থানায়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণ অলংকার সহ সাদেকুল নামের এক চোরকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে উপজেলার বুজুরু গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল বাড়ি। সংকট মোকাবেলা বা কম্ব্যাটিং ক্রাইসিস এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে 30 ও 31 জুলাই দেশব্যাপী পালিত হয় বাংলাদেশ মার্কেটিং ডে। মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে চতুর্থবারের মতো দিবসটি পালন করে দেশের ব্যবসা এবং বিপণন খাতের লক্ষাধিক শিক্ষক, ছাত্র এবং পেশাজীবীরা। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটিং পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দেশের অন্যতম সেরা শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। এছাড়াও দেশব্যাপী প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এলামনাই অ্যাসোসিয়েশন, কর্পোরেট হাউস ও পেশাজীবীদের সংগঠনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সফলতার সঙ্গে সম্পন্ন হয় এই আয়োজন। এই আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন 10 লক্ষাধিক লোক। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজারের টেকনাফের দক্ষিণ ডেলপাড়ায় অভিযান চালিয়ে 32,000 পিস ইয়াবা সহ এক দম্পতি মাদক কারবারিকে আটক করল পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 5 ভরি স্বর্ণ, ইয়াবা বিক্রির 25,000 টাকা এবং 2টি মোবাইল ফোন। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবির রতনপুর সালোয়ার মাঠ এলাকায় বজ্রপাতে মৃত্যু হল 2 কৃষকের। এ ঘটনায় আহত হয় আরও 4 কৃষক। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব। ভিজিএফ কার্ড থাকলেও রংপুরে কোরবানির ঈদ উপলক্ষে চাল পাননি অনেক দরিদ্র অসহায় মানুষ। কেউ 5টি কার্ডের চাল এককভাবে পেলেও কেউ বা আবার কার্ড পেয়েও পাননি চাল। ভয়ে কেউ প্রতিবাদ না করলেও সরকারি এসব সহায়তা প্রাপ্তি নিশ্চিতে দাবি অসহায়দের। মাহফুজ আলম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনায় কর্মহীন দারিদ্র্যপীড়িত রংপুরের এই অসহায় হতদরিদ্র মানুষ। অনেক অবস্থাপন্ন পরিবারেরও এই সময়টা বেশ কষ্টে কাটছে। এই অবস্থায় সরকারের সামান্য সাহায্যের দিকেই তাকিয়েছিলেন দুস্থ আর অসহায় কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নের কিছু অসহায় মানুষ। ভিজিএফ কার্ডের 10 কেজি করে চাল তো দূরের কথা, আজ পর্যন্ত পাননি সরকারি কোনো সহায়তা, বললেন এ সমস্ত ভুক্তভোগীরা। আমাদের লাইনে না দেয়, যারা 5টা 6টা আনছে তাদের দিতেছে। এবার যে 10 কেজি করে চাউল দিছে, আমাদেরকে কই দিছে, কিছুই দেয় নাই। তবে সুবিধাভোগী যারা কার্ড পেয়েছেন তাদের মাঝেও দেখা দিয়েছে ক্ষোভ। একজনে নিচ্ছে 5টি কার্ডের 50 কেজি একেবারেই, আবার কেউ একটি কার্ডেরও চাল পাচ্ছে লাইনে দাঁড়িয়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও তাদের লোকরা বলছেন নিয়ম অনুযায়ী চাল দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়, আমি বলছি তাদের স্বয়ং যার কার্ড তাই নিয়ে আমরা একজন যদি 3টা বা 4টা নিয়েছে, আমরা একটা করে বাকি করে ব্যাক করে দিচ্ছি।
অসহায় দরিদ্র এই মানুষদের জন্য পর্যাপ্ত চাল রয়েছে। দু একটি অনিয়ম হলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রশাসনের এই মনিটরিং কর্মকর্তা। আমি দুই একটা পেয়েছি আর কি, যে কার্ডগুলো তার বাবা নিয়ে আসছে, মায়ের নিয়ে আসছে, মানে ওর সাথে মিলে বলছে বাবার মায়ের, তারা তার ছেলে কিনা বা তার বাবা কিনা, আমরা ওই তার আইডি কার্ড দিয়ে মিলে চেয়ারম্যানকে ডেকে এনে সেটা দিচ্ছি। রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নে ৯,২৭৬ জন দুস্থ মানুষের জন্য সরকারি বরাদ্দ দেয়া হয় ২,৩১৯ মন চাল। ভিজিএফের চাল নিয়ম নীতির আলোকে বুঝে পাক জনসাধারণ, এমনটাই প্রত্যাশা সবার। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সরকার ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়নে গাজীপুরের কাপাসিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কঠোর অবস্থানে থাকে সেনাবাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিধিনিষেধ অমান্য করায় 12 জনকে 21,800 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। নওগাঁর মহাদেবপুরের কুন্দনা গ্রামে ওয়াকফ স্টেটের আওতাধীন গাজীপাড়া জামে মসজিদ প্রশাসনের অনুমতি ছাড়া ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন করল এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার বদলগাছি নজিপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কিছু ব্যক্তি ওয়াকফকৃত মসজিদটি নিজেদের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে, তাই এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। নিখোঁজের একদিন পর গেল রাতে পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম মনসাতলী গ্রামে একটি ডোবায় ভাসমান অবস্থায় সঞ্জিদা আক্তার নামের এক শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে 6 জুয়ারিকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে আটক হওয়া জুয়ারিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ইব্রাহিম হোসেন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।